আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফের সূরা নিসার ৩৬ নম্বর আয়াতের বাংলা তর্জমা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাহার সহিত কোনো কিছুকে শরীক করিও না, এবং মাতা পিতার সহিত সদ্ব্যবহার করো, এবং আত্মীয় স্বজনের সাথেও, এতিমদের সাথেও, মিসকিনদের সাথেও, এবং নিকটবর্তী প্রতিবেশীদের সাথেও, দূরবর্তী প্রতিবেশীদের সাথেও, এবং নিকটে যাহারা বসে তাহাদের সাথেও, অর্থাৎ যাহারা দৈনিক আসা যাওয়া এবং সঙ্গে উঠা বসা করে, এবং মুসাফিরের সাথেও, এবং ওই গোলামদের সাথেও যাহারা তোমাদের অধীনে রহিয়াছে সদ্ব্যবহার করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন লোকদেরকে পছন্দ করেন না যাহারা নিজেদেরকে বড় মনে করে এবং অহংকার করে। ফায়দা: নিকটে প্রতিবেশী দ্বারা উদ্দেশ্য হইল ওই প্রতিবেশী যে নিকটে থাকে এবং তাহার সহিত আত্মীয়তাও আছে, আর দূরের প্রতিবেশী দ্বারা উদ্দেশ্য ওই প্রতিবেশী যাহার সহিত আত্মীয়তা নাই। আরেক অর্থ ইহাও হইতে পারে যে নিকটের প্রতিবেশী দ্বারা উদ্দেশ্য যাহার দরজা নিজের দরজার কাছাকাছি, এবং দূরের প্রতিবেশী হইল যাহার দরজা দূরে। মুসাফিরের দ্বারা উদ্দেশ্য সফরের সঙ্গী, এবং মুসাফির মেহমান এবং অভাবী মুসাফির। কাশফুর রহমান। সূরা নাহলের ৯০ নম্বর আয়াতের বাংলা তর্জমা। আল্লাহ তাআলা ইনসাফ, কল্যাণ এবং আত্মীয়দের সহিত সদ্ব্যবহারের হুকুম করেন, এবং বেহায়াপনা, মন্দ কথা ও জুলুম হইতে নিষেধ করেন। তোমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য নসিহত করেন যাহাতে তোমরা নসিহত কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি, পিতা জান্নাতের দরজাসমূহের মধ্যে হইতে উত্তম দরজা। অতএব তোমার ইচ্ছা তাহার অবাধ্যতা করিয়া ও মনে কষ্ট দিয়া এই দরজাকে ধ্বংস করিয়া দিতে পারো, অথবা তাহার অনুগত থাকিয়া ও তাহাকে সন্তুষ্ট রাখিয়া এই দরজাকে রক্ষা করিতে পারো। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে রহিয়াছে, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে রহিয়াছে। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি, সবচাইতে বড় নেকি এই যে পুত্র পিতার এন্তেকালের পর পিতার সহিত যাহারা সম্পর্ক রাখিত তাহাদের সহিত সদ্ব্যবহার করে। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি নিজ পিতার এন্তেকালের পর তাহার কবরে থাকা অবস্থায় তাহার সহিত সদ্ব্যবহার করিতে চায়, তাহার উচিত সে যেন তাহার পিতার ভাইদের সহিত সদ্ব্যবহার করে। ইবনে হিব্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি ইহা পছন্দ করে যে তাহার আয়ু দীর্ঘ হোক এবং তাহার রিজিক বৃদ্ধি করিয়া দেওয়া হোক, সেজন্য পিতামাতার সহিত সদ্ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সহিত সম্পর্ক বজায় রাখে। মুসনাদে আহমদ। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।